খুলনার জোড়াগেটে বিরতিহীন অস্থায়ী পশুর হাটের উদ্বোধন হয়েছে। এই হাট থেকে ঈদের দিন সকাল পর্যন্ত যে কোনো সময় পশু কেনাবেচা করা যাবে। খুলনা থেকে পশুর হাটের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমির, ঈদের তো আর মাত্র 6 দিন বাকি, তো খুলনার জোড়াগেটে পশু হাটের উদ্বোধন হয়েছে, আপনি তো সেখানেই রয়েছেন। কেমন দেখছেন ক্রেতার ভিড় এবং কোন আকারের পশু আসলে ক্রেতারা বেশি পছন্দ করছেন, দামে বরাবরই হচ্ছে কিনা সব মিলিয়ে জানতে চাই। আমি রয়েছি যে খুলনার যে প্রত্যন্ত অঞ্চলে যে একটা বিশাল পশুরহাট বলা যায় যে খুলনায় স্থায়ী পশুরহাট, সেই স্থায়ী পশুরহাটে রয়েছে। এবং খুলনায় যে বলা যায় যে খামারিতে যেমন পশু বেচা কিনা হচ্ছে, ওজনে অনুরূপভাবে হাটগুলোতে একেবারে রমরমা বেচা কিনা হচ্ছে। বিশেষ করে আপনি জানেন যে খুলনা জেলায় যে রয়েছে, জেলাতে রয়েছে প্রায় 10,000-এর মতন যে খামার, সে খামারে 1,63,000 পশু প্রস্তুত রাখা হয়েছে। এবং এই প্রস্তুতকৃত পশুর মধ্যে খুলনার জেলায় চাহিদা রয়েছে 1,54,000, যার জন্য বাড়তি থাকতেছে, উদ্ধৃত থাকবে আরও 8,000। যার কারণে যে খামারি যারা আছে তাকে অতি সত্ত্বে বেচা কেনার জন্য হাটের উঠে তুলছেন এবং খামার থেকে বিক্রি করার কথা বলে এখানে রয়েছেন। আসলে হাটের অবস্থা কেমন, পশুর দাম কেমন দেখছেন? মিডিয়াম সাইজ, খুব বেশিও না কমও না, মোটামুটি ভালো। গেল বছর কেমন ছিল, এবছর কেমন? গত বছর তো টাইম ছিল না, এবছর টাইম আছে, এই জন্য একটা আলাদা ভাব মনে হচ্ছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ধন্যবাদ আপনাকে। কেমন দেখছেন পশুর হাট? পশুরহাট তো ডাউন, যে কথা গরু পুষতে মনে করো তারা তো লস হয়ে যাবে থেকে বাড়ি গেলে দাম কম আছে, আর 28 তো সে কথা দাম আছে না, কারণ তারা তো বিপদের মধ্যে এখন কি হবে তো আল্লাহ জানে। পরে দাম উঠতে পারে না উঠতে পারে, সব তো গরু নিয়ে দাঁড়ায় রয়েছে, বেচা কিনা খুব কম। ধন্যবাদ আপনাকে। কেমন দেখছেন পশুর হাট? পশুরহাট গণনা হচ্ছে এখনো, ঈদ তো সাধারণত এখনো 6 দিন পরে, এই কারণে বেচাকেনা একটু কম। ঈদ 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 মুখোমুখি হলে দামও কম, বেচাকেনা কম। ঈদ মুখোমুখি হলে এখানে আসলে অনেক বেচাকেনা হতো। এই আসলে ঈদের যেহেতু এখন 6-7 দিন পরে, এই কারণে একটু বেচাকেনা কম। এমনি দাম ঠিক আছে, কিন্তু বেচাকেনা কম। ধন্যবাদ আপনাকে। এবং খুলনা বিভাগে 10টি জেলা এবছর যে প্রাণী সম্পদ অধিদপ্তর 1,10,000 খামারি রয়েছে, যে খামারিরা 14 লক্ষ পশু প্রস্তুত করেছেন। এবং খুলনা বিভাগে বলা যায় প্রায় 11 লক্ষের মতো পশুর চাহিদা রয়েছে, যার কারণে উদ্ধৃত থাকবে আরও 3 লক্ষ। সে 3 লক্ষ পশু যে পার্শ্ববর্তী যে বিভাগগুলি রয়েছে, ঘাটতি রয়েছে, সেই ঘাটতি বিভাগে সরবরাহ করার জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর কার্যক্রম চালাচ্ছে। এটা ছিল সর্বশেষ অবস্থা। কৌড়ি। আমিরুল, ধন্যবাদ আপনাকে।